হ্যালো ফ্রেন্ডস, আজ এই ভিডিওর মাধ্যমে আমরা ভিলুকাপের সাথে অ্যারে ফাংশন কীভাবে ইউজ করতে হয় সেটাই দেখব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন। তো এখানে এই সিটের মধ্যে কিছু ডেটা আছে, যেমন এমপ্লয়িজ নেম এবং তাদের জানুয়ারি টু মে পর্যন্ত কিছু নাম্বারস। সাপোজ এখানে কৈলাস মণ্ডলের জানুয়ারি টু মে পর্যন্ত আমরা নাম্বার ফাইন্ড আউট করতে চাই। তো নাম্বার ফাইন্ড আউট করার জন্য আমরা জেনারেলি ভিলুকাপ ফর্মুলা অ্যাপ্লাই করি। ইজুগাল টু ভিলুকাপ, লুকআপ ভ্যালুর জন্য আমরা দিই কৈলাস মণ্ডলের এই নামটা, কমা দিই টেবিল অ্যারের জন্য আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করি, কমা দিই কলম ইন্ডেক্স নাম্বার চাইছে, কলম ইন্ডেক্স নাম্বার আমরা যে টেবিলটা সিলেক্ট করেছি এখানে কত নম্বর কলমে জানুয়ারি ডেটাটা আছে, তো এখানে 2 নম্বর কলমে জানুয়ারি ডেটাটা আছে। 2 কমা এখানে এক্স্যাক্ট ম্যাচের জন্য আমরা 0 প্রেস করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। তো কিছুটা এরকম জানুয়ারি কৈলাস মণ্ডলের ডেটা চলে আসে। এবার যদি আমরা কৈলাস মণ্ডলের ফেব্রুয়ারি মাসের ডেটা ফাইন্ড আউট করতে চাই তাহলে সেম উপায়ে আমরা ভিলুকাপ ফর্মুলা অ্যাপ্লাই করি। তো এরকমভাবে যদি আমরা জানুয়ারি টু মে পর্যন্ত ভিলুকাপ ফর্মুলা অ্যাপ্লাই করতে থাকি তাহলে অনেকটা সময় ব্যয় হয়। তো আমরা যদি ভিলুকাপের সাথে অ্যারে ফাংশন ইউজ করি তাহলে বন্ধুরা একটা ফর্মুলাতেই আমাদের পুরো ডেটাটা ফাইন্ড আউট হয়ে আসবে জানুয়ারি টু মে পর্যন্ত। তো সেটা কিভাবে হচ্ছে সেটাই দেখি। প্রথমে আমরা জানুয়ারি টু মে পর্যন্ত ডেটা সিলেক্ট করব, এবারে ভিলুকাপ ফর্মুলা অ্যাপ্লাই করব। ইজুগাল টু ভিলুকাপ, লুকআপ ভ্যালুর জন্য আমরা এই সেলটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম, টেবিল অ্যারের জন্য আমরা এখানে পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, কলম ইন্ডেক্স নাম্বার, এখানে কলম ইন্ডেক্স নাম্বারের জন্য আমরা শিফটের সাথে কার্লি ব্র্যাকেট ওপেন করব। এবার আমরা 2, 3, 4, 5, 6 শিফট প্রেস করে কার্লি ব্র্যাকেট ক্লোজ করব। কার্লি ব্র্যাকেটের মধ্যে 2, 3, 4, 5, 6 কেন দিলাম? কারণ আমরা যে রেঞ্জটা সিলেক্ট করেছি এই রেঞ্জের 2 নম্বর কলমে জানুয়ারি, 3 নম্বরে ফেব্রুয়ারি, 4 মার্চ, 5 এপ্রিল এবং 6 মে মাস আছে। তো আমরা একই সাথে অ্যারে ফাংশন ইউজ করে আমরা একটা ফর্মুলার মাধ্যমে আমরা পুরো জানুয়ারি টু মে পর্যন্ত ডেটা ফাইন্ড আউট করতে চাই। এবার আমরা কমা প্রেস করব, কমা দিয়ে এক্স্যাক্ট ম্যাচের জন্য আমরা 0 দেবো। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করব, কন্ট্রোল আর এন্টার একসাথে প্রেস করব। দেখুন আমাদের রেজাল্ট চলে এসেছে। এবার সাপোজ যদি আমরা বাপি সর্দারের কত ডেটা আছে সেটা যদি দেখতে চাই তাহলে বাপি সর্দারের এখানে সিলেক্ট করব, বাপি সর্দারকে ফাইন্ড আউট করার জন্য, বাপি সর্দারের ডেটা ফাইন্ড আউট করার জন্য আমরা সিলেক্ট করলাম। দেখুন এখানে জানুয়ারি মাসের 1927, ফেব্রুয়ারিতে 3120। তো দেখুন বন্ধুরা এরকম মিলে যাচ্ছে। তো এভাবেই আমরা ভিলুকাপের সাথে অ্যারে ফাংশন ইউজ করে খুব সহজে অল্প সময়ের মধ্যে একটা ফর্মুলা দিয়েই আমরা ডেটা ফাইন্ড আউট করতে পারছি।